ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সাম্প্রতিক বক্তব্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। 3 সপ্তাহ ধরে অস্বীকার করার পর তিনি স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এই স্বীকারোক্তি কেবল একটি সামরিক ব্যর্থতা নয়, বরং সরকারের প্রচারণা ভিত্তিক বর্ণনার পতন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ও তার মূল আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর অতীত ও বর্তমান ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে আরএসএস এর সম্পর্ক এবং বিজেপি নেতাদের তাকে দেশপ্রেমিক আখ্যা দেওয়া নতুন করে প্রশ্ন তুলেছে। আরএসএস বহুবার সহিংসতা ও ঘৃণার অভিযোগে নিষিদ্ধ হয়েছে এবং তাদের বর্তমান প্রধান মোহন ভাগবতের বক্তব্যে ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তিনি নিয়মিত খ্রিস্টান ও মুসলমানদের বিরুদ্ধে মন্তব্য করে থাকেন। অখণ্ড ভারত মানচিত্র সংসদে প্রদর্শনের ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। বিশেষজ্ঞরা একে দক্ষিণ এশিয়ার জন্য হুমকি হিসেবে দেখছেন। সিএনএন একে নব্য সাম্রাজ্যবাদী মানসিকতা বলে উল্লেখ করেছে। মোদির বিরুদ্ধে অভিযোগ, তিনি 2002 সালের গুজরাট দাঙ্গার সময় নীরব ছিলেন এবং মে 2025-এ পাকিস্তানে অপারেশন সিঁদুরে ভুল তথ্য দিয়ে হামলা করেন। গবেষণায় উঠে এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বঙ্গভূমি নামে একটি হিন্দু রাষ্ট্র তৈরির ষড়যন্ত্রে জড়িত। এমনকি পাকিস্তানে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালানোর প্রমাণও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিজেপি ও আরএসএস কেবল ভারতের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য অস্থিরতার উৎস হয়ে দাঁড়িয়েছে।